হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। একটু বিজি থাকার জন্য আমার কয়েকদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি একটি ভিডিও শেয়ার করছি। আমাদের দুর্গাপুরে কিন্তু নানান জায়গায় কিন্তু অনেক রথের মেলা বসছে, ছোটোখাটো বড় মেলা তো হয়ই, আর ছোটো ছোটো কিন্তু অনেক মেলাও হয়। আমি আর আমার এক বন্ধু মিলে এই মেলাতে গিয়েছিলাম। আমরা বেরিয়েছিলাম একটু কাজে, ভাবলাম যাই একটু জগন্নাথ দেবের দর্শনও করে আসি। এই দেখো, মেলাতে ঢুকতেই তিনটে রথ আমরা দেখতে পাচ্ছি। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের তিনটি আলাদা আলাদা রথ এখানে আছে। রথগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছেও। চলো এবারে ভেতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে নিই। এই দেখো, ভেতরে আসতেই খুব সুন্দর কিন্তু ভেতরটা সাজানো গোছানো। আগেবারও আমি এই মেলাতে এসেছিলাম আমার ফ্যামিলির সাথে, আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। পরে আসবো ফ্যামিলির সঙ্গে, আর এখন এসছি আমার বন্ধুকে নিয়ে। এই দেখো, এইখানে ভক্তরা ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন ঈশ্বরকে, দেখতে পাচ্ছ। আর বাইরে থেকে অনেক মহিলারাও এসছেন, ওনারাও প্রণাম করে নিচ্ছেন। চলো তোমরাও একটু দর্শন করে নাও। এই দেখো কি সুন্দর লাগছে না? সত্যি অপূর্ব লাগছে দেখতে। আর এই জগন্নাথ দেব এসছেন দুর্গাপুরের ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দির থেকে। আর এই মেলাটি হচ্ছে আমাদের আকবর রোডের মাঠে। আর এই প্যান্ডেলের ভেতরে দুই ধারে কিন্তু ভক্তরা প্রসাদ নিয়েও বসে আছেন। সত্যি অপূর্ব লাগছে। এরপর আমরা বাড়ি ফিরে গেলাম, আর বাড়ি ফেরার পথে আমি কিছু সবজি বাজারও করে নিলাম। আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি বাজার থেকে, এই বছর প্রথম উঠেছে। কি বলতো? এই দেখো, এটা কি বলতো? কেউ কি চিনতে পারছো? এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা জিনিস। কেউ কি বলতে পারবে এটা কি? হ্যাঁ, অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। এটি হচ্ছে ছাতু, মানে মাশরুম। এই ছাতুর নাম কি বলতো? কে বলতে পারবে? এই ছাতুর নাম হচ্ছে কুরকুরে ছাতু। এই ছাতু খেতে কিন্তু দারুণ লাগে, হেভি টেস্ট হয়। যারা এই ছাতু খেয়েছো নিশ্চয়ই তারা জানো যে কতটা অপূর্ব স্বাদের হয় খেতে। আর যারা এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই এটা একবার বাজারে দেখতে পেলে কিনে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর কিন্তু লাগে। আর এই ছাতুটা পাওয়া যায়, মানে ওঠে এই সময়ই। এটা কিন্তু সারা বছর ওঠে না, খুব অল্প দিনের জন্য এই ছাতু আমরা দেখতে পাই, তারপর আর পাবো না। চলো আজকে এই ছাতুর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো, আমি চামচে করে এটা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে কিন্তু বিক্রি করার আগে যারা চাষিরা বিক্রি করছেন ওনারা আগেই কিন্তু এটা পরিষ্কার করে জলে ধুয়ে বিক্রি করছেন, কারণ এটার গায়ে অনেক মাটি থাকে। কেন বলো তো? কারণ এই ছাতুটা হয় মাটির তলাতে। ছাতুটা ঘরে এনে প্রথমে আমি জলে ভিজতে দিয়ে দিই, তার কিছুক্ষণ পর চামচ দিয়ে এইভাবে আমি উপর দিয়ে একটু পরিষ্কার করে নিই। এই দেখো, এরপর আমি কিন্তু সব ছাতুগুলো কেটে নিয়েছি। ছাতুগুলো কিন্তু আধটা আধটা করে কেটেছি। না কাটলে তুমি বুঝতে পারবে না কোন ছাতুটা ভালো আর কোন ছাতুটা পচা। দেখো, বেশিরভাগই খুবই ভালো আছে ছাতুগুলো, তার মধ্যেও কিন্তু একটা দুটো করে পচা বেরিয়ে যায়। এই দেখো, এইটা হচ্ছে পচা, ভেতরটা কালো, দেখতে পাচ্ছ? একটা দুটো করে এমনি পচা বেরিয়ে গেলে আমরা সেটা কিন্তু আর রান্না করি না, সেটা ফেলে দিই। এ দেখো, কাটা হয়ে গেছে। আর মশলা আমি এখানেও নিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর আলু দিয়ে, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। এই সব দিয়েই আমি রান্নাটা করব। কড়াই নিয়ে নিয়েছি খুব সামান্য তেল, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে তেলটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ছাতুটা খেতে কিন্তু হেভি টেস্টি হয়, তোমরা অবশ্যই কিন্তু এই ছাতুটা দেখতে পেলে রান্না করবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা আমি দিয়ে আলুটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা আমি ছোটো ছোটো কুচি কুচি করেই কেটেছি। ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটলে কিন্তু টেস্টটা ভালো লাগবে, কারণ ছাতুটার সঙ্গে মিশে যাবে। বড় বড় এটার সঙ্গে কিন্তু আমরা কাটি না আলুগুলো। আমি মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু মশলাটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম।
এটাই হচ্ছে মজার জিনিস। যাই হোক, মশলা দিয়ে ভালো করে আলুটা আমি কষে নিচ্ছি। বারবার করে নেড়ে নেড়ে ভালো করে কষতে হবে, নাহলে কিন্তু যে রসুনের গন্ধটা যাবে না। এরপর আমি টমেটোটা অর্ধেক করে দিয়ে দিচ্ছি। তোমরা ভাববে যে টমেটোটা কুচি করে দেয়নি, না কুচি করে দিইনি। কুচি করে দিলে টমেটো যেহেতু টক হয়, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্যে আধটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এরপরে দিয়ে দিলাম ছাতুগুলো। এই দেখো, ছাতুগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু এবারে ভালো করে নাড়তে হবে। যত নাড়বে তত কিন্তু এটা ভালো করে কষাও হয়ে যাবে। এই দেখো, ছাতুগুলো দিয়ে এবারে আমি ভালো করে আলুর সঙ্গে নেড়ে নেড়ে কষে নেব। আর এইটা রান্না করার সময় এত সুন্দর ফ্লেভার ওঠে না ছাতুটার, তখনই মনে হয় যে কখন রান্নাটা কমপ্লিট হবে আর কখন খাও। দারুণ কিন্তু সেন্ট ওঠে। এরপর আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এই দেখো, নুন দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা ভাববে যে নুনটা লাস্টে কেন, সব মশলা তো আগেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, নুনটা লাস্টেই দিলাম, কারণ নুনটা আগে যদি দিয়ে দিতাম তাহলে ভালো করে ছাতুটা কষা হতো না, জল বেরিয়ে যেত। দেখো, এখন কিন্তু ছাতু থেকে অল্প অল্প জলও বেরিয়ে গেছে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা দেখো খুলেও নিলাম। এরপর আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। যত তুমি নাড়বে তত কিন্তু টেস্টটা ভালো হয়। আর ছাতু রান্নাটা কিন্তু হবে পুরো একদম মাংস রান্নার মতনই। আর এই যে রান্না করছি আর এই সময় এত সুন্দর সেন্ট উঠেছে যে কি বলবো, দারুণ কিন্তু সেন্টটা উঠেছে। ছাতু রান্না কিন্তু খুবই সহজ, ঘরে যা যা জিনিসপত্র থাকবে তাই দিয়ে কিন্তু তোমার ছাতু রান্না হয়ে যায়, বেশি কিন্তু কিছুই লাগে না। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। ব্যাস, ঢাকা দিয়ে দিলাম। এরপর এটা সিদ্ধ হতে থাকুক। আর এই দেখো, এর কিছুক্ষণ পরেই আমি দেখাচ্ছি ছাতুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ছাতু আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে একদম ড্রাই করে নেবো। দেখতে পাচ্ছ একটু জল আছে, এই জলটা কিন্তু থাকবে না, একদম হবে গা মাখা মাখা, একদম ড্রাই ড্রাই। তো বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত এই ছাতু রেসিপি তোমরা রান্না করোনি বা যারা ছাতু এখনও খাওনি, এই কুরকুরে ছাতু অবশ্যই একবার বাজারে দেখতে পেলে কিনে তোমরা বাড়িতে এনে এইভাবে রান্না করে খাবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই ছাতু খেতে কিন্তু অসাধারণ লাগে, টেস্টটাও খুব ভালো হয়। দেখতে পাচ্ছ কত সহজভাবেই কিন্তু ছাতু রান্নাটা করে নিলাম। বেশি কিছু জিনিস লাগে না, ঘরে যা থাকে সেই দিয়েই তোমার রান্না হয়ে যাবে। তো আমার ছাতু রান্না কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরও অপরের খেয়াল রেখো। টাটা, বাই বাই।